আসসালামু আলাইকুম, নাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার দাদি আরেকটা নতুন রেসিপি বানিয়ে আপনাদের দেখাবে। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। ফেসবুকের বন্ধুরা, টিকটকের বন্ধুরা, আপনারা আমাদের নাজমা কুকিং ভিলেজ ইউটিউব চ্যানেলে গিয়ে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন যেন আমরা এরকম নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। কারেন্ট নাই বন্ধুরা, দেখুন রামিসা কাগজ দিয়ে বাতাস করে, দেখুন যেমন গরম, আর কারেন্ট তো যায় আর আসে দেখুন, বাইরে কোনো বাতাস নাই, দেখুন গাছপালা সব বন্ধ, বাতাস। এই দোকানে বসে আছি আমরা সবাই, দোকানে বাইরে একটু ঠান্ডা। এই যে আম্মা কি নিয়েছে দেখেন, গরমের জ্বালায় হচ্ছে কোটার মুখটা দিয়ে বাতাস খায়, দেখুন আল্লাহ। আর আবির বাইরে, সবগুলা গরমে অস্থির। আর রাইকা কই? ও বাবা, রাইকা এত গরম হলে কিভাবে, যেমন বাপরে মানুষ বাঁচে কেমন করে, এত গরম। দেখুন দেখুন রামসার দাদি, বাতাস তো ফাইন, ওয়াও অনেক সুন্দর বাতাস। আর রামিসা আবার কিনেছে, হ্যাঁ। আর আবির তো খালি গা থাকে, যে গরম দুদিন থেকে কাপড়ই গা দেয়নি। আজকে যে কি রান্না করব এত গরমে, কারেন্টও নাই, কিচ্ছু নাই বাড়ি। বাইরে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই, এতটা গরম, গা ধুয়ে পড়ছে। ছোট মানুষ গরমে থাকা পাচ্ছে না, দেখুন বাতাস করতে হচ্ছে, দেখুন বাতাস পায়ে একটু হাসে। বন্ধুরা চলুন রান্না করে যাওয়া যাক। কি রান্না করব আজকে, আমাদের ছোট দোকানে বসে আছি আমরা, কি রান্না করব আপনারা আমাদের সাথে থাকুন। বন্ধুরা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন বেশি বেশি করে। চলুন রান্না করে যাওয়া যাক, চলুন। আমরা রান্নাঘরে চলে আসলাম, চলুন দেখি আছে কি রান্না করা যায়। দেখুন প্রচণ্ড রোদ, যেমন রোদ তেমন গরম, গরমে থাকা যাচ্ছে না, রোদও প্রচুর। আমাদের চুলা পাত তো বাইরে, এই জন্য প্রচুর রোদ এখানে। দেখুন আকাশের অবস্থাটা একটাবার খেয়াল করে দেখুন। বন্ধুরা আমরা কড়াই তুলে দিছি, কড়াইয়ে তেল দিয়ে দিলাম, দেখুন তেজপাতা, দালচিনি, সাদা এলাচ দিয়ে দিলাম আমরা। পেঁয়াজ কুচি, আমরা পেঁয়াজটা সুন্দর করে ভাজে নেব। দেখুন পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে, দেখুন। এবার আমরা বাটা মশলা দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর সামান্য একটু পানি দিয়ে আমরা মশলাটা কষে নেব আগে। দেখুন বন্ধুরা পটলটা আমরা কিভাবে আজকে কাটে নিয়েছি। মশলাটা আমাদের কষা হয়ে গেছে, দেখুন কত সুন্দর তেল ছাড়ছে। দেখুন আমরা ট্যাংরা মাছ নিয়ে নিছি, দেখুন কত সুন্দর মাছগুলান, একদম চকচক করতেছে।
এবার আমরা মাছগুলান দিয়ে দিব। মশলার সাথে একটু কষে নিলাম, এখন একটু পানি দিব, দিয়ে আবার কষে নিব। এখন ঢাকা দিয়ে দেব। মাছটা কষা হয়ে গেছে, আমরা তুলে নিচ্ছি। দেখুন সবগুলার মাছ আমরা একটা একটা করে তুলে নিব। দেখুন বন্ধুরা, আমরা সব কয়টা মাছ তুলে নিছি। এই যে দেখুন বন্ধুরা, এখন এই মশলার সাথে আমরা এখন পটল আলু দিয়ে দিব। দেখুন, দেখলেন তো পটলগুলো কীভাবে কাটে নেওয়া হয়েছে আজকে। আলু একদম চিকন চিকন করেছে। দেখুন, মানে বেশি চিকনও না বেশি মোটাও না। আর পটলগুলো দেখুন কীভাবে সাইজ করে নেওয়া হয়েছে। প্রথমে আমরা পটল আর আলুগুলো কষে নেব। দেখুন মশলাগুলোর সাথে একবারে আন্দাজ করে সব দিয়ে দিয়েছি, আর কিছুই দিব না। হলুদ, ঝাল, মাথা ঘুরছে, এত গরম, বাপরে বাপ, গা ঘুমিয়ে পড়েছে। কালারটা দেখুন কত সুন্দর। চুলার আছে আরও মনে হয় সিদ্ধ। এরকম করে একটু মশলার সাথে একটু কষে নিব, তারপরে পানি দিয়ে আবার একটু কষে নিব। এবার আমরা পানি দিয়ে কষে নিব। মশলার সাথে কষা আমাদের হয়ে গেছে, এবার পানি দিয়ে কষে নিব আমরা। এবার ঢাকনা দিয়ে ঢাকি দিব। কষা হয়ে গেছে দেখুন। গন্ধটা কি সুন্দর এসেছে দেখুন। কালারটা দেখুন শুধু। এখন পানি দিয়ে দেওয়া হচ্ছে। ঢাকে দিলাম, বলক উঠলে মাছগুলো দিয়ে দিব। আমি কষা মাছটা দিয়ে দিলাম। এবার দেখুন আরো সুন্দর লাগছে দেখতে। আমি 3 মিনিট একটু খুলে নিয়ে নামিয়ে নিব, আবার ঢাকা দিব। বন্ধুরা, ঢাকনাটা খুললাম, দেখুন আমার হয়ে গেছে। এখন নামিয়ে নিব। দেখুন আজকে একটা রান্না করলাম, ভীষণ গরম, চুলা পাড় থাকা যাচ্ছে না। এখন আমি এটা নামিয়ে নিব। বন্ধুরা দেখুন, তরকারিটা নামিয়ে নিলাম। কেমন হয়েছে ট্যাংরা মাছ দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে, আপনারা কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে চলে যায়।
আজকের মতো এখানেই ভিডিও শেষ করলাম। আগামীকাল আবার একটা নতুন রান্না নিয়ে আপনাদের কাছে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।